বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি অর্থনীতির অন্যতম বড় নিয়ামক অভিবাসন ইস্যু। উন্নত জীবন, কাজ, অর্থ, আয়, পড়াশোনা সহ নানা কারণে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। হাজার বছর ধরে এই পথে মানুষ হাঁটলেও বিভিন্ন দেশের সরকার কড়াকড়ি আরোপ করেছে নতুন করে। জরিপ বলছে ইউরোপের প্রতি 10 জনের 7 জনই মনে করেন তাদের দেশ অনেক বেশি সংখ্যক অভিবাসী গ্রহণ করেছে। শাসকরাও এখন আগের তুলনায় কট্টর অবস্থানে। ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানো ইতোমধ্যে শুরু করেছে ঋষি সুনাকের সরকার। যুক্তরাষ্ট্র, কানাডাও নিয়ম নীতি করছে করা। আসন্ন মার্কিন নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে সরগরম রাজনীতি। কোভিডের পরবর্তী সময়ে আপনার যে ইকোনমিক যে কনস্ট্রেন্ট চলছে, ইকোনমিক যে স্ট্রাগল চলছে এসব দেশগুলোকে, সেই জায়গায় তাদের একটা বাজেটের একটা কাটছাট করতে হয়েছিল। কারণ যারা আপনার রেফিউজি হিসাবে আসছে, যারা অ্যাসাইলাম সিকার যারা আসছে, সেই জায়গার ভিতরে তাদের জন্য যে এক্সট্রা যে সোশ্যাল সার্ভিসগুলো প্রোভাইড করার কথা, যে ধরনের বাজেট অ্যালোকেশন করার কথা, সেটাকে তারা সেগুলো প্রোভাইড করতে পারছে না। যার কারণে যারা ফর্মাল প্রসিডিউরে যারা ইমিগ্রেশন হয়ে আসতেছে তাদেরকেও তারা একটু স্লো প্রসেসের দিকে যাচ্ছে, আর যারা রেফিউজি এবং অ্যাসাইলাম সিকার যারা আসছে তাদেরকে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল সার্ভিস থেকে তাদেরকে বঞ্চিত করতেছে, কারণ তারা বাজেটের কাটছাট করতে হচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার কোভিডের পরবর্তী যে ইকোনমিক যে স্ট্রাগলগুলো চলছে। মস্কো কিয়েভ যুদ্ধের জেরে ইউক্রেনের সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে ইউরোপ, আমেরিকায়। তাই অন্য দেশের অভিবাসী বা শরণার্থীদের নিতে বাড়ছে অনীহা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেও অভিবাসী বা শরণার্থীদের সংখ্যা বাড়ন্ত। রাশিয়া যে যুদ্ধটা করছে তাদের ভয় ঢুকে গিয়েছে, সেই কারণে তারা বাজেটের নিজেদের এক্সপেন্ডিচার, মিলিটারি এক্সপেন্ডিচার তারা বাড়াচ্ছে। আবার ন্যাটোতে তারা কন্ট্রিবিউট করতেছে মিলিটারি ফোর্স তৈরি করার ক্ষেত্রে। আবার ইউরোপিয়ান ইউনিয়ন তারা বাজেটের কন্ট্রিবিউট করতে হচ্ছে। আবার একই সাথে ইউক্রেনকে তাদের একটা বাজেটের বিশাল একটা অংশ তাদেরকে দিতে হচ্ছে এই যুদ্ধ পরিচালনা করার জন্য। এই অবস্থায় দক্ষ কর্মীদের জন্যও বেড়েছে সমস্যা। স্বল্প ও অদক্ষ কর্মীদের অবস্থা আরও বেগতিক বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনৈতিক মন্দায় বিশ্বে কঠিন হচ্ছে অভিবাসন। কানাডার মতো দেশও আজ অভিবাসী নিতে কঠোর করছে নিয়ম নীতি। বাংলাদেশিদের এক্ষেত্রে হতে হবে আরও উদ্যমী এবং দক্ষতা সম্পন্ন বলছেন বিশ্লেষকরা, নয়তো অপেক্ষা করছে সংকট। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। Lily Honey Face Wash. Lily, always be beautiful.